আরআরবি এনটিপিসি 2025 গ্র্যাজুয়েট লেভেল, তার কিন্তু সিবিটি 1 আমাদের 27শে মার্চ শেষ হয়ে গেছে। আপকামিং পরীক্ষা হচ্ছে আরআরবি এনটিপিসি 2025-এর ইউজি আন্ডার গ্র্যাজুয়েট, তার সিবিটি 1। তো এটার এক্সপেক্টেড ডেট জানতে চেয়ে অনেকেই কমেন্ট করছিল, এই ভিডিওতে আমরা সেই ডেটই বলবো। আর এখন যে ওয়েদারটা চেঞ্জ হচ্ছে, আগের দিন রাত্রেবেলা একটু বৃষ্টি হয়েছে, ফ্যান না চালালে গরম লাগছিল, চালালে ঠান্ডা লাগছিল, চালিয়ে ঘুমিয়ে পড়েছি, গলাটা পুরো ভেঙে গেছে। তো সেটা তোমরা একটু অ্যাডজাস্ট করে নেবে। দেখো, যারা এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেল স্কোর বুস্টার এবি আর বেঙ্গল কম্পিটিটিভ অ্যারেনা টেলিগ্রাম গ্রুপ জয়েন করোনি, অবশ্যই জয়েন করে নাও। লিঙ্ক ডেসক্রিপশানে আছে, এখানে তুমি গভর্নমেন্ট জবের প্রিপারেশনের সমস্ত আপডেট পাবে এবং গ্রুপে জয়েন করে একে অপরকে হেল্পও করবে। তাহলে ফার্স্ট দেখো, তার আগে বলি, আমরা চালাচ্ছি গ্র্যান্ড গিভঅ্যাওয়ে, যেখানে আমরা 10টা গিভঅ্যাওয়ে দেবো। সেখানে বই থেকে শুরু করে সাবস্ক্রিপশন অনেক কিছু থাকবে। 3টে গিভঅ্যাওয়ের উইনার অ্যানাউন্স হয়ে গেছে, তুমি এখানে চ্যানেলেই দেখতে পারো। এটা আমাদের চতুর্থ গিভঅ্যাওয়ে নাম্বার 4 চলছে। গিভঅ্যাওয়ে নাম্বার 4 কারেন্ট চলছে, রানিং। তো তোমরা অবশ্যই এখানে গিয়ে পার্টিসিপেট করো। আমি প্লেলিস্টে বা আই বাটনে লিঙ্ক দিয়ে দেওয়ার চেষ্টা করব। এবার আমরা যদি মূল ভিডিওতে আসি, এনটিপিসি গ্র্যাজুয়েট সিবিটি 2001, এনটিপিসি গ্র্যাজুয়েট সিবিটি 1 2024 না, এটা হয়েছিল 5ই জুন থেকে 23শে জুন। একইভাবে এনটিপিসি ইউজি সিবিটি 1 2024 কবে হয়েছিল? 7ই আগস্ট থেকে সেপ্টেম্বর 9। আচ্ছা দেখো, ম্যাথ আর রিজনিং অনলাইন অফলাইনে যেটা পড়তে চাও, অবশ্যই এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারো। আমাদের একদম নতুন কোর্স হচ্ছে, সেখানে তোমরা জয়েন করতে পারো। একেবারেই নতুন থেকে একদম বিগিনার থেকেই একদম ফার্স্ট স্টেজ থেকে তোমাদের পড়ানো হবে। নতুন অনলাইন অফলাইন দুটোই নতুন। তো সেখানে তোমরা অবশ্যই জয়েন করো, যদি আগামী 2027-এর পরীক্ষাগুলো এবং 2026-এর শেষের পরীক্ষার জন্য তোমরা নিজেদেরকে বেস্টভাবে তৈরি করতে চাও। এখানে ম্যাথ রিজনিং অনলাইন অফলাইন পাচ্ছ, তার সঙ্গে কিন্তু ইংলিশ আর জিকের গাইডেন্স গ্রুপ থাকবে, ডেইলি টার্গেট গ্রুপ, ডাউট গ্রুপ, তাছাড়া এমনি গ্রুপ কল, আরও অনেক কিছু সুবিধা তোমরা পাবে, মেটেরিয়াল পিডিএফ সমস্ত কিছু থাকবে। তো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে অবশ্যই যোগাযোগ করে নিও। তাহলে এবার যদি দেখো, আমরা দেখি যে আগের বারের যে পরীক্ষাটা ছিল, সেই পরীক্ষার মাঝখানে কিন্তু একটা 1.5 মাসের গ্যাপ ছিল। 1.5 মাস বলতে পারি, কারণ 23শে জুনের পর আবার 7 দিন, তাহলে জুন হচ্ছে, জুলাই পুরোটা, আবার আগস্ট, তো প্রায় 1.5 মাসের একটা 45 দিনের গ্যাপ ছিল। কিন্তু এবার আমরা দেখতে পেয়েছি, আমরা যেভাবে ধরেছিলাম হয়তো এপ্রিল মে মাস থেকে আমাদের পরীক্ষা শুরু হবে এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল, কিন্তু শুরু হয়েছে কি এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট লেভেল। তাহলে সেই ক্ষেত্রে আমাদের আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের সিবিটি 1 কিন্তু আগের যে গ্যাপটা ছিল সেই গ্যাপে হবে না, তার কিন্তু অনেক আগে এই আন্ডার গ্র্যাজুয়েট পরীক্ষাটা হয়ে যাবে, এটা ভেবে রাখো। এবার যদি আমরা এবছরেরটা দেখি, এনটিপিসি গ্র্যাজুয়েট সিবিটি 1 2025 কবে হচ্ছে? 16ই মার্চ থেকে 27শে মার্চ। এবার দেখবে আগের বার 18 দিন, এবার 11 দিন। এবার এর মাঝখানে কিছু হলিডেজ আছে, আমরা যদি সেটাকে উপেক্ষা করে দিই, তাহলে এর কারণ কি? এর কারণ হচ্ছে ভ্যাকেন্সি কম। তোমরা সবাই জানো যে ভ্যাকেন্সি বাড়লে অ্যাপ্লিকেশন বাড়ে, ভ্যাকেন্সি কমলে অ্যাপ্লিকেশন কমে। এবার এর সঙ্গে কিন্তু কম্পিটিশনের কোনো তফাৎ হয় না, তার কারণ ভ্যাকেন্সি যদি 10,000 থাকে, সেখানে অ্যাপ্লাই হলে তো 10 লাখ করলো, ভ্যাকেন্সি 5,000 হলে অ্যাপ্লাই করলো 3 লাখ। তোমার কম্পিটিশান থাকে কিন্তু 1 লাখের মধ্যেই। তো এই 1 লাখই হচ্ছে তোমার কম্পিটিশান। সেই 1 লাখ ওই 10 লাখেও আছে, সেই 1 লাখই 5 লাখেও আছে, বরং ভ্যাকেন্সি বেশি হলে অনেক বেশি ছাঁট মাল ওখানে চলে আসে। সেই ছাঁট মাল আসার পরে কি, মানে এরা তারা পড়াশোনা করে না, তারা সিলেবাস জানে না, ফর্ম ফিল আপ করে দিই, চলো ও ফর্ম ফিল আপ করছে, আমিও ফর্ম ফিল আপ করে দিলাম, হয়ে গেল। এখন তো বাড়ি বসে ফর্ম ফিল আপ করা যায়, বেশিরভাগ ক্ষেত্রে যেতেও হয় না এখনকার ক্ষেত্রে, তোমাদের কী বলে ওটাকে, সাইবার ক্যাফেতে। তো সেই জন্য ফর্ম ফিল আপ বেশি হয়। এবার ফর্ম ফিল আপ বেশি হলে পরীক্ষার অ্যাটেন্ডেন্স কিন্তু সেই হিসেবে হয় না, অ্যাটেন্ডেন্স পরীক্ষা হয় 50%। বা তাই বলে যে পরীক্ষক সে তো 50% সিটকে নিতে পারবে না, না, সে তো সবাইকেই সুযোগ দেবে। সে তো বলতে পারবে না যে না, একে আমি দেবো না, আমি 50% সিট অ্যারেঞ্জ করবো, তোমরা গায়ে ঘেঁষাঘেঁষি করে বসে পড়ো, এরকম হয় না। তো সেই জন্য এবার যেহেতু ভ্যাকেন্সি কম, দুটোতেই কম, তাই জন্য এবার আমরা দেখতে পাবো দুটোতেই নাম্বার অফ ডেজ, নাম্বার অফ শিফট এগুলো কম হবে। এবার যদি আসি এনটিপিসি ইউজি, আচ্ছা এটা 2024 লেখা হয়ে গেছে, এটা 2025 হবে। তো এনটিপিসি ইউজি সিবিটি 2025 এটা কবে থেকে হতে পারে? দেখো, এটা হতে পারে 20 এপ্রিল থেকে। এবার এটা পুরোপুরি আমার যে ক্যালকুলেশন, যে প্রেডিকশন, তার উপর নির্ভর করে হচ্ছে, কারণ 27শে মার্চের পরে যে টাইম আছে 20 এপ্রিল। এবার জেনে রাখো, 20 এপ্রিলের আগে কখনো পরীক্ষা হবে না। কি বললাম? 20 এপ্রিলের আগে কখনো পরীক্ষা হবে না। তো তোমাদের ক্ষেত্রে যদি 20 এপ্রিল ধরে তুমি পড়া শুরু করো, তাহলে তার পরে হলে তোমার লাভ, তুমি রিভাইজ করতে টাইম পেয়ে যাচ্ছ, কিন্তু তার আগে হয়ে গেলে তোমার লস। এনটিপিসি গ্র্যাজুয়েটের সময় মনে আছে আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম যে পরীক্ষা 14 বা 15ই মার্চ এরকম একটা টাইম দিয়েছিলাম, যে এর আগে হবে না। হ্যাঁ, এবার আগে মানে কি, 1 দিন 2 দিন আগে চলে, আমি বলে দিয়েছিলাম, এবং সেটা কিন্তু পুরো 90% মিলিয়ে দিয়েছিলাম। এর ক্ষেত্রেও দেখবে আমি আবারও 90% আশা করছি মিলিয়ে দেবো। তো ঠিক আছে, এরকম বারবার মিলিয়ে দিই, অথেন্টিক জিনিসপত্র দিই বলেই তোমরা দেখো। ওকে, তো মাঝখানে একটু ইরেগুলার হয়ে গেছি, তাই জন্য চ্যানেলের রিচও প্রচণ্ড পরিমাণে কমে গেছে, এরকম ডাউনফল বহু দিন হয়নি। তো এবার পরীক্ষাটা কিন্তু 21 দিন ধরে হবে। আগের বার দেখো
প্রায় 1.5 মাসের কাছাকাছি 7ই আগস্ট থেকে 9ই সেপ্টেম্বর, মানে 33 দিন পরীক্ষা হয়েছে। এবার তো মনে হয় না যা ফর্ম ফিল আপ হয়েছে অতটা ফর্ম ফিল আপ হয়েছে। 21 থেকে সর্বাধিক 25 দিন এর মাঝখানে পরীক্ষা হয়ে যাবে। এবার আমি কতটা ঠিক হলাম কতটা ভুল হলাম এটা আমাদের ডেট আসার পরে আমরা জানবো। তবে ধরে রাখো 20শে এপ্রিল তার আগে কিন্তু পরীক্ষা হবে না। তার আগে না হলেই তোমাদের অসুবিধা, তুমি যদি 20শে এপ্রিল ধরে মানে প্রিপেয়ার করো নিজেকে, কারণ পরে হলে তোমার কোনো অসুবিধা নেই, তুমি আরও বেশি পড়তে পারবে। ঠিক আছে, তাহলে চলো যা যা বলার ছিল তোমাদের বলে দিলাম। এই ডেট ধরে তোমরা পড়তে থাকো। এর কোনো স্ট্র্যাটেজি শেষ কদিন কী করবে যদি আমি সুযোগ পাই অবশ্যই তোমাদের সঙ্গে একবার শেয়ার করবো, ইম্পর্টেন্ট টপিক্স কী হয় কি না হয়। তা না হলে এর আগেও কিন্তু ভিডিও দেওয়া আছে যে এনটিপিসির ইম্পর্টেন্ট টপিক্স কী হয়। এবার এই কদিনে এনটিপিসি এই যে পরীক্ষাটা হয়েছে তাকে একটু অ্যানালিসিস করে যদি তোমাদেরকে দেওয়া হয় এটা খুব ভালো হবে। আমি চেষ্টা করছি আগামী সপ্তাহের মধ্যে এটা তোমাদেরকে দিতে। তোমরা যদি এটা চাও অবশ্যই কমেন্ট করো, বেশি কমেন্ট আসলে আমি বানাবো, যে আমি জানবো যে তোমাদের এটা করার একটা মানে এটা পাওয়ার তোমাদের একটা ইচ্ছে আছে। চলো আজকের ভিডিও অবধি থাকছে। আর কোনো ডাউট থাকলে কমেন্ট করো, ভিডিও একটা লাইক করে দিও, এখন হাইপ অপশন আছে সেটাও দিয়ে দাও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। আবার দেখা হবে নতুন ভিডিওতে। বাই।